সপ্তাহে 3 দিন ছুটি দেওয়ার একটি সংস্কৃতি চালুর চেষ্টা চলছে পুরো বিশ্বজুড়েই। অনেকের ধারণা সাপ্তাহিক ছুটি যদি বেশি দিন থাকে তাহলে কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। সেই পথে হেঁটে এবার সপ্তাহে 3 দিনের ছুটির যুগে প্রবেশ করছে সৌদি আরব। রাজধানীর রিয়াদ ভিত্তিক প্রতিষ্ঠান এআই কাস্টমার এক্সপেরিয়েন্স ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম লুসিডিয়া সৌদির প্রথম কোনো কোম্পানি হিসেবে কর্মীদের সপ্তাহে 3 দিন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে, যার অর্থ এই কোম্পানির কর্মীরা এখন থেকে সপ্তাহে 4 দিন অফিস করবেন আর 3 দিন ছুটি কাটাবেন। সৌদিতে সাধারণত সাপ্তাহিক বন্ধ থাকে 2 দিন। লুসিডিয়ার এই ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। সপ্তাহের প্রায় অর্ধেক সময় ছুটি দেওয়ার বিষয়টি কর্মীদের উপর কেমন প্রভাব ফেলবে এই বিষয়টি দেখার জন্য অনেকেই আগ্রহী বলে জানিয়েছেন নেটিজেনরা। সংবাদ মাধ্যম আল এখবারিয়া বলেছে, লুসিডিয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সৌদিতে এটি অভূতপূর্ব নজির। তাদের উদ্যোগ অনেক মানুষকে রোমাঞ্চিত করেছে। অনেকেই এটির ফলাফল জানতে মুখিয়ে আছেন, যার মধ্যে আছে কর্মীদের উপর এটির প্রভাব এবং তাদের উৎপাদনশীলতা। এদিকে সৌদি আরবের মানব সম্পদ বিশেষজ্ঞ ডক্টর খলিল আল থিয়াবি সৌদির সাপ্তাহিক ছুটির বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যেহেতু G20 জোটের দেশগুলোতে শনিবার ও রোববার সাপ্তাহিক বন্ধ দেওয়া হয়, যদি তাদের সঙ্গে মিলিয়ে সৌদিতে এটি করা হয় এটি দেশের অর্থনীতির জন্য ভালো হবে। অবশ্য শুধু সৌদি নয়, এর আগে শ্রীলঙ্কাও এমন উদ্যোগ নিয়েছিল। শ্রীলঙ্কার সাপ্তাহিক ছুটি 3 দিন। 2022 সালে অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকারি কর্মচারীদের জন্য 3 দিনের সাপ্তাহিক ছুটির প্রস্তাব অনুমোদন করে দেশটির সরকার, যার ফলে 4 দিন অফিস আদালত খোলা থাকে দেশটিতে। শ্রীলঙ্কায় সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় 20 লাখ। সরকার চায় এ বাড়তি ছুটির দিনে সরকারি কর্মচারীরা তাদের বাড়ির পেছনে বা অন্যত্র পতিত জমি ব্যবহার করে নানা রকম ফসল ফলাবেন, যা দেশে খাদ্য সংকট মোকাবেলায় সহায়ক হবে। এর আগে 2019 সালে এক পরীক্ষামূলক প্রকল্পের অংশ হিসেবে জাপানের সাপ্তাহিক ছুটি 2 দিন থেকে বাড়িয়ে 3 দিন করেছিল মাইক্রোসফট। জাপানের আঞ্চলিক দফতরে নেওয়া এই প্রকল্প কেবল কর্মীরাই খুশি হয়নি, প্রতিষ্ঠানও লাভবান হয়েছিল। ওয়ার্ক লাইফ চয়েস চ্যালেঞ্জিং সামার 2019 নামের ওই প্রণোদনায় কর্মীদের উৎপাদনশীলতা বেড়েছে প্রায় 40%। কর্মচারীরা যাতে ব্যক্তিগত জীবনে আরও একটু বেশি সময় দিতে পারে তার জন্য ওয়ার্কিং ফ্রম প্রজেক্ট পরিচালনা করে মাইক্রোসফট জাপান। 1 মাসের জন্য এই চ্যালেঞ্জ নেওয়া হয়েছিল। সেখানে 2300 কর্মচারীকে প্রতি সপ্তাহে 3 দিন করে ছুটি দেওয়া হয়। এই স্পেশাল পেইড হলিডের জন্য কর্মচারীদের কাছ থেকে অন্য কোনো ছুটির দিন কেটে নেওয়া হয় না। ফলাফল হয়েছে অভাবনীয়। দেখা গেছে কর্মীরা বিগত মাসের তুলনায় 25.4% কম ছুটি নিয়েছেন। কর্মঘণ্টা কম থাকায় বিদ্যুৎ ব্যবহার 23.1% কমে গেছে। 2011 সালে ভারতের একটি সমীক্ষায় দেখা গেছে প্রায় 59% ভারতীয় কর্মী কর্মক্ষেত্রে খুশি নন এবং তাদের ব্যক্তিগত ও কর্মজীবনের ভারসাম্য ঠিক নেই। ব্রিটেনেও সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে গবেষণা শুরু হয়েছে। 3 দিন ছুটি পাওয়ায় প্রায় 63% মানুষের কাজের প্রতিভা যেমন বেড়েছে, আবার 78% কর্মী বেশ চাপমুক্ত হয়ে কাজ করতে পেরেছেন বলে সমীক্ষায় ধরা পড়েছে।